আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে মুরগি বিরিয়ানি রেসিপি শেয়ার করছি। এই তো বাজারের আজকে বাজারের যে কিনা প্যাকেট মশলা ওইটা দিয়ে রান্না করব। এই যে মাংসটা মানে মশলাটা দিয়ে ম্যারিনেট করে রাখছি। তো এখন হচ্ছে কথা, আমি এই যে এখন কড়াই বসায়া পেঁয়াজ এবং দারচিনি এলাচ দিয়ে একটু বেরেস্তা করে নিচ্ছি। তো আজকে আমি আলাদা কোনো মশলা এটার মধ্যে ইউজ করিনি, জাস্ট বাজারের যে মশলাটা ছিল সেই মশলাটাই, মানে প্যাকেটের মশলাটা ইউজ করছি, আর সাথে শুধু টক দই আর হচ্ছে লেবুটা দিয়েছি। এছাড়া আর কোনো মানে মশলা আমি ইউজ করিনি। আর হচ্ছে তেজপাতা এলাচ এগুলো তো যাচ্ছি। তো আর এই যে দেখেন মাশাল্লাহ কষাই ফেলছি। এর মধ্যে আমি আসলে কি মাংসটা ভেজে রান্না করব না, মাংসটা হচ্ছে ভাজা ছাড়া রান্না করতে চাচ্ছি। আজকের টেস্টটা কেমন হয় সেটা অবশ্যই খেয়ে আপনাদের সাথে রিভিউটা দিব। এই যে দেখেন এখন মাংসটা ভালো করে কষাই নিছি, কারণ হচ্ছে আমি ভাজিনি মাংসটা, তার জন্য একটু ভালো করে মানে লো হিটই কষাই নিতে হবে। তো এর মধ্যে আবার পাশের চুলায় আমি আলু বসাই দিয়েছি, আলু ভাজতেছি। তো এর সাথে কি করেছি জানেন, একটু জর্দা রং দিয়েছি। বিশ্বাস করেন আলুটার যে কালার আসছে তার তো আইমানের আবার একটা জিনিস কি জানেন, যখন মানে বাসায় বিরিয়ানি রান্না করি তখন তার একবারের জায়গায় 3 বার ক্ষুধা লেগে যায়, ঠিক না আইমান? হ্যাঁ, আইমানের এই জিনিসটা অনেক, আইমানের তারপর হচ্ছে আমার ছোট ভাইয়ের, মানে তারপর হচ্ছে সাদমানের, ওদের ক্ষুধাটা একটু বেশিই লেগে যায়। তো এই যে ভালো করে এখন মাংসের মধ্যে চালগুলো ভেজে নিচ্ছি, কারণ চালটা তো আর আমি আলাদা ভাজিনি, কারণ সব মশলা আমি মাংসের মধ্যেই দিয়ে এবং চালগুলো দিয়ে এটা এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে চাচ্ছি। কারণ এখানে যদি আমি ভেজে না নিই তাইলে মানে চালটা একটু নরম হয়ে যাওয়া বা একটু ওই যে জাউ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য আমি ভালো করে এটা ভেজে নিয়েছি। ধোয়ার যন্ত্রণায় দেখা যাচ্ছে না, দেখেন না? এটা হচ্ছে কি ক্যামেরা অনেক সময় ওই যে বাষ্পর ইয়েটা ক্যামেরার মধ্যে যখন আসে না তখন ঘোলা হয়ে যায়। তো যাই হোক, এখন দেখেন এই যে দমে বসায় ফেলছি, এর মধ্যে আমি শুধু কাঁচামরিচটা দিয়েছি আর লবণটা দিয়ে এই যে মাশাল্লাহ পানিটা শুকাই গেছে। এই যে এখন দমে বসায় রাখবো। খেতে মন যাচ্ছে, আমি এখন বয়স দিচ্ছি তার আবার খেতে মন চাচ্ছে। এখন দমে বসানোর মধ্যে এখন আমি ঘি দিয়ে দিলাম, কারণ ঘি দিলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো আসে। আলহামদুলিল্লাহ দেখেন আমার ফাইনাল লুক এত সুন্দর হয়েছে, আবার খেতে অনেক মজা হয়েছে। কারণ আজকে ভাই বোনরা বিশ্বাস করেন অসাধারণ। আর আজকের বিরিয়ানিটাতে তেল কম হয়েছে, এর জন্য আরও খেতে মজা হয়েছে। বিশ্বাস করেন অনেক মজা হয়েছে। সবাই এভাবে বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওটা যাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।